नमस्कार बंधुरा वेलकम टू ग्रीनिर हेसेल और आमी मुनमुन आबारो चले एसेছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু কষার রেসিপি। বন্ধুরা কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা হয়তো অনেক দিন আগে বা অনেক বছর আগে খেয়েছিলাম, কিন্তু যখনই আমরা মনে করি সেই খাবারটা সম্বন্ধে তো মনে হয় যেন সেই খাবারের স্বাদ আজও আমাদের মুখে লেগে আছে। তো এই আলু কষার রেসিপিটাও ঠিক সেম। এই রেসিপিটা বানাতে গিয়ে ভীষণ অল্প পরিমাণের মশলা লাগে, কিন্তু এর স্বাদটা অসাধারণ, দুর্দান্ত স্বাদ। বন্ধুরা বানিয়ে একবার খেলেই বুঝতে পারবেন। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা। আলু কষা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি। সেটা কিভাবে কাটছি দেখে নিন। এইভাবে ডুমো ডুমো আকারে কেটে নিতে হবে। একই রকমভাবে আমি আরও একটা আলুর পিস কেটে নিচ্ছি। আমার দুটো আলু কাটা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে জল নিয়ে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট রাখার পর আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আলুটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এটা সরিয়ে রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। জলের মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন নুন। নুনটা জলের মধ্যে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নিই। পেস্ট বানানোর জন্য আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে নিয়েছি। 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 6 টুকরো রসুন এবং 4টে কাঁচা লঙ্কা। সবকটা জিনিস আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার দেখে নিই আমার আলুগুলো সেদ্ধ হলো কিনা। একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি আলুর পিসগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুর পিসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত সেদ্ধ করব না, তাহলে আলুর পিসগুলো কষানোর সময় ঘেঁটে যেতে পারে। প্যান থেকে তুলে নিচ্ছি এবং জলটা ফেলে দিচ্ছি। এবার ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আলুর পিসগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না। পিসগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া না করে একটু বাদে নাড়াচাড়া করছি। পিসগুলো আমার ভাজা হয়ে গেছে আলুর। এবার তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। দেখতে পাচ্ছেন একটা পিসও কিন্তু ভেঙে যায়নি, অথচ সিদ্ধ করা আছে ভালো করে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে আমার বানানো পেস্টটা, আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কার। এই মশলাটা খুব ভালো করে কষতে হবে, তো আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। বন্ধুরা এখানে যদি আপনারা আরেকটু বেশি ঝাল খেতে চান তাহলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা 4টে বেটে দিয়েছি, সেজন্য নতুন করে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। নাড়াচাড়া করে একটু কষে নেওয়ার পর বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করলাম। ব্যাস, আর কোনো জল অ্যাড করব না। এভাবে আস্তে আস্তে একদম লো ফ্লেমে আমি মশলাটা কষতে থাকবো। ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়েছি। মশলাটা আমার আগের থেকে অনেকটা কষানো হয়েছে। এবার আবারও নাড়াচাড়া করতে করতে আমি 15 মিনিট ধরে একদম গ্যাসের লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবং মশলাটা অনেকটা ছাড়া ছাড়া হয়ে গেছে। তাহলে বোঝা যাবে যে মশলাটা আমার ভালো করে কষানো হয়েছে। এবার এই কষানো মশলার মধ্যে আমি ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে
আলু সমেত মশলাটা আমি ভালো করে কষতে থাকবো। এবং এই সময়ও গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে। খুব ধীরে সুস্থে অনেকটা সময় ধরে এই আলু কষাটা বানাতে হয়, সেই জন্য আলু কষার মশলাটা যেরকম অনেকটা সময় ধরে কষতে হবে এবং আলু দেওয়ার পরেও সেটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়, কারণ এতে কিন্তু বেশি পরিমাণে জল অ্যাড করা হয়নি। আমার আলু কষাটা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে ওভেন থেকে কড়াইটা নামিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি আলু কষাটা সার্ভ করে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা এবং কতগুলো পেঁয়াজের রিংস দিয়ে আমি এটা ডেকোরেশন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু কষার রেসিপিটা কত সহজে চটপট হয়ে গেল। এটা খেতে দুর্দান্ত হয়, লুচি, পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন এবং এটার স্বাদটা অসাধারণ, সেটা আবারও বলছি, একবার ট্রাই করে দেখবেন। আমি এখানে লুচির সাথে আলু কষা সার্ভ করছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আলু কষার রেসিপিটা তো আপনারা দেখলেন। আশা করি আপনারা বুঝে গেছেন এটা বানানো কত সহজ, কত অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়, আর এর স্বাদটা আবারও বলছি দুর্দান্ত। বিশ্বাস না হয় একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার রেসিপিটাকে লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো সুন্দর একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।